হ্যালো ভিউয়ার্স, পিএসপি বাংলা টিউটোরিয়ালের ১৩তম পর্বে সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা পিএসপির ইফ ইলস স্টেটমেন্ট নিয়ে কথা বলবো। ইফ ইলস স্টেটমেন্ট নিয়ে এর আগে আমরা একটু সংক্ষেপে আলোচনা করছিলাম। আজকে ইফ ইলস স্টেটমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইফ ইলস স্টেটমেন্টের প্রত্যেকটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইফ ইলস স্টেটমেন্ট এর কাজ থাকেই। অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের 60% কাজ ইফ ইলস দিয়ে করা হয়। সো ইফ ইলস স্টেটমেন্ট আমরা যদি ভালোভাবে ক্লিয়ার হই তাহলে আমাদের যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে এটা কাজে দিবে, অর্থাৎ আমাদের কাজটা করতে সহজ করে দিবে। সো ইফ ইলস স্টেটমেন্টটা আমরা ভালো করে বুঝে নিই। অর্থাৎ ইফ অর্থ যদি, আর ইলস অর্থ, ইফ মানে সত্য আর ইলস অর্থ মিথ্যা, অর্থাৎ সত্য মিথ্যা নিয়ে কাজ করব। অর্থাৎ আমরা প্র্যাকটিক্যালি দেখে আসি। একটা ভেরিয়েবল নিলাম 200 এবং দ্বিতীয় একটা ভেরিয়েবল নিলাম 300 100 দিই। এখন এই দুইটি ভেরিয়েবলকে আমরা সত্য মিথ্যা যাচাই করব। অর্থাৎ ইফ দিলাম, ইফ এর সিনট্যাক্স হচ্ছে এরকম। সো এখন আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের কন্ডিশনটা দিব। ইফ ফার্স্ট ব্র্যাকেট, ধরুন ভেরিয়েবল এ গ্রেটার দেন ভেরিয়েবল বি, অর্থাৎ ভেরিয়েবল বি থেকে ভেরিয়েবল এ বড় কিনা, অবশ্যই বড়। তাহলে যদি ভেরিয়েবল বি থেকে ভেরিয়েবল এ বড় হয় তাহলে আমাকে আউটপুট দেখাও, ইউ আর রাইট। আর যদি ভেরিয়েবল এ থেকে বি থেকে এ বড় না হয়, তাহলে যদি মিথ্যা হয় তাহলে আমাকে দেখাও। ইলসের স্টেটমেন্ট হচ্ছে এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ ইলস। তাহলে যদি মিথ্যা হয় তাহলে আমাকে আউটপুট করো ইউ আর রং। সো কন্ট্রোল এস দিয়ে সেভ করি, দেন ব্রাউজারে রিফ্রেশ করি। অবশ্যই ভেরিয়েবল বি থেকে বড় 20, কারণ ভেরিয়েবল এ বড়। সো অবশ্যই আমাদের আউটপুটে ইউ আর রাইট আসবে। সো লোকাল হোস্টে দেখে আসি, লোকাল হোস্ট /php টিউটোরিয়াল। দেখুন আমাদের আউটপুটটা প্রিন্ট করছে ইউ আর রাইট। সো আমরা কন্ডিশনটা যদি মিথ্যা দিই, ভেরিয়েবল এ কে ছোট করে দিই, ধরুন 50 দিই, দেন কন্ট্রোল এস দিই, এখন কিন্তু আমাদের স্টেটমেন্টটা মিথ্যা, ভেরিয়েবল বি থেকে এ বড় না। সো কন্ট্রোল এস দিয়ে রিফ্রেশ করে দেখি, ইউ আর রং। সো ইফ ইলস দিয়ে এরকম সত্য মিথ্যার অনেক কাজ করা যায়। আমি আরেকটা কাজ দেখাচ্ছি ইফ ইলস নিয়ে। সো আপনারা এরকম লজিক্যাল চিন্তা করে বাসায় বসে অবশ্যই প্র্যাকটিস করবেন ইফ ইলস স্টেটমেন্ট নিয়ে। ধরুন আমাকে একটা জব পোস্ট করলো ধরুন এসটিএমএল, সে বলছে 90 মার্কস পেতে হবে, এবং সিএসএস সে বলছে 85 পেতে হবে। দুইটা ভেরিয়েবল নিলাম। সো এখানে ইফ কন্ডিশনে রাখলাম, দেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করলাম। ইফ কন্ডিশন কোম্পানির শর্ত থাকবে তুমি অবশ্যই এসটিএমএল এ
আমরা জানি ইফ ইলস স্টেটমেন্ট ব্যবহার করতে হলে অবশ্যই কম্পারিজন অপারেটর সম্পর্কে ধারণা থাকতে হবে। সো এই ইকুয়ালটা কম্পারিজন অপারেটর থেকে আমরা বসিয়েছি, অর্থাৎ HTML এ অবশ্যই 90 পেতে হবে এবং and এবং CSS এ অবশ্যই 85 পেতেই হবে। তাহলে ইকু করলাম, ইকু করে বললো তুমি তুমি অ্যাপ্লাই করো, ঠিক আছে। অর্থাৎ আমাদের HTML 90 মিলতে হবে আর CSS এ 85 মিলতেই হবে, তাহলে আমাকে অ্যাপ্লাই করতে দিবি। আর যদি এর থেকে আমি মার্কস কম পাই, ইলস দেন ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করলাম, এই মার্কস গুলো যদি আমার মিথ্যা হয় অর্থাৎ কম নাম্বার পাই, তাহলে আমাকে ইকু করো তুমি তুমি কম নাম্বার পাইছো। সো আমি প্র্যাকটিক্যালি এগুলো বুঝাচ্ছি। সো কন্ট্রোল এস, অর্থাৎ কন্ডিশনটা ভালোভাবে খেয়াল করুন। আমি দুইটা ভেরিয়েবল নিলাম, HTML অবশ্যই 90 পেতে হবে এবং CSS এ অবশ্যই 85 তো 85 পেতে হবে, তাহলে আমাকে অ্যাপ্লাই করতে দিবে। আর যদি এই মার্কস গুলো থেকে আমি কম নাম্বার পাই তাহলে আমাকে অ্যাপ্লাই করতে দিবে না। অর্থাৎ এখন আমি মার্কস কিন্তু বরাবর পেয়েছি 90 এবং 85। দেন কন্ট্রোল এস দিন, ব্রাউজার কি বলে, রিলোড, তুমি অ্যাপ্লাই করো, অর্থাৎ আমাদের কন্ডিশনটা মিলে গেছে, তাই আমাকে বলছে তুমি অ্যাপ্লাই করো। সো আমরা এখন মার্ক যদি কম পাই, ধরুন এখানে দিলাম 50, এখানে দিলাম ধরুন এখানে 60, দেন কন্ট্রোল এস, রিলোড, তুমি কম নাম্বার পাইছো। অর্থাৎ এখানে যদি এখন আমাদের স্টেটমেন্টটা রং অর্থাৎ মিথ্যা আছে, তাই আমাকে আউটপুট দেখাচ্ছে তুমি কম নাম্বার পাইছো। অর্থাৎ এখানে আমি সত্যটা ইফ এ দিয়েছি এবং অর্থাৎ দুইটাই মিলতে হবে। এখানে যদি আমি ধরুন HTML 90 পেলাম, HTML এ 90 পেলাম কিন্তু CSS এ একটু কম মার্ক পেয়েছি। সো দেখি আমরা কি দেখে এখন, অবশ্যই আমাদের তুমি কম নাম্বার পাইছো এটাই দেখাবে, কারণ আমাদের স্টেটমেন্টে দেওয়া আছে দুইটাতেই সমান মার্ক পেতে হবে। সো কন্ট্রোল এস দিয়ে রিফ্রেশ করে দেখি আসি, দেখুন কোনো চেঞ্জ নাই, কারণ আমাদের স্টেটমেন্টটা রং। সো ইফ ইলস নিয়ে যখন আমরা প্রজেক্ট করব, অ্যাডভান্স টিউটোরিয়াল করব, তখন আরো বিস্তারিত ভালোভাবে বলবো। সো বেসিক ভাবে এটা বললাম। সো বাসায় বসে অবশ্যই প্র্যাকটিস করবেন আর লজিক্যাল চিন্তা করে সত্য মিথ্যার এই ধরনের অনেকগুলো কাজ বাসায় প্র্যাকটিস করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।